ओम शांति। आज बाबा की 14 तारीख की मुरली अव्यक्त बाप दादा रिवाइज कोर्स 15 मार्च 1999। हेडिंग: कर्मातीत अवस्था तक पहुंचने के लिए, कर्मातीत अवस्था तक पहुंचने के लिए कंट्रोलिंग पावर को बढ़ाओ, कंट्रोलिंग पावर को बढ़ाओ। स्वराज्य अधिकारी बनो, स्वराज्य अधिकारी बनो। आज बाप दादा चारों ओर के अपने राज दुलारे परमात्म प्यारे बच्चों को देख रहे हैं। तो बाबा आज के কোন রূপে আমাদেরকে দেখছেন? परमात्म प्यारे राज दुलारे, ভগবানেরও কোলের বাচ্চা, আবার প্রিন্স প্রিন্সেস, তাই তো? নিজেকে ভাবছি তো। यह परमात्म दुलार व परमात्म प्यार बहुत थोड़े बच्चों को प्राप्त होता है। बहुत थोड़े ऐसे भाग्य के अधिकारी बनते हैं। ऐसे भाग्यवान बच्चों को देख बाप दादा भी हर्षित होते हैं। तो शिव बाबा बोलছেন সবাই এই ভাগ্য পায় না, পরমাত্মার ভালোবাসার অনুভূতি সব বাচ্চারা পায় না। যারা পায় তারা হচ্ছে ভাগ্যবান আত্মা। राज दुलारे अर्थात राजा बच्चे, और ताराई राज दुलारा হয়, प्रिंस प्रिंसेस হয়, राजा बच्चा হয়। तो अपने को राजा समझते हो? बाबा डायरेक्ट प्रश्न, নিজেকে রাজা মনে করো? কারা কারা মনে করে হাত তুলেন দেখি। হ্যাঁ, মনে করেন? হ্যাঁ, नाम ही है राजयोगी। तो राजयोगी अर्थात राजे बच्चे, वर्तमान समय भी राजे हो और भविष्य में भी राजे हो। এখন নিজের রাজা আর ভবিষ্যতে বিশ্বের রাজা। अपना डबल राज्य पद अनुभव करते हो ना? अपने आप को देखो कि मैं राजा हूँ, स्वराज्य अधिकारी हूँ। तो जे এখানে রাজা সে ভবিষ্যতের রাজা। তো বাবা বলছেন এখানে সর্বক্ষণ নিজেকে স্বরাজ্য অধিকারী রাজা মনে করে থাকি। ইন্দ্রিয়গুলোর উপরে পুরো কন্ট্রোলিং পাওয়ার এসেছে। स्वराज्य अधिकारी हूँ, हर एक राज्य कारोबारी आपके ऑर्डर में कार्य कर रहे हैं। ইন্দ্রিয়গুলো আমার কথা মেনে চলে। বাবা বলছেন জিজ্ঞেস করো নিজেকে, राजा की विशेषता क्या होती है? वो तो जानते हो ना? रूलिंग पावर और कंट्रोलिंग पावर, दोनों पावर आपके पास है। রাজার কাজ কি হয়? রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার। বাবা বলছেন দুটো শক্তি এসেছে নিজের উপরে, এখানে রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার, ভবিষ্যতে অন্যদের উপর। अपने आप से पूछो कि राज्य कारोबारी सदा कंट्रोल में चल रहे हैं? তো চোখ মুখ সব আমার ইশারাতে চলে না ওরা চঞ্চলতা করে? বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো। बाप दादा आज बच्चों की कंट्रोलिंग पावर, रूलिंग पावर चेक कर रहे थे। তো বাবা আজকে সবাইয়ের কতটা কন্ট্রোলিং পাওয়ার, কতটা রুলিং পাওয়ার এসছে বাবা চেক করছিল। কি মনে হচ্ছে পাস হয়ে যাব তো? সবাই পাস উইথ অনার হব তো? तो बाबा बोलছেন तो बताओ क्या देखा होगा? কি দেখবে বাবা তাহলে আমাদের ভিতরে কতটা এসছে कंट्रोलिंग पावर, रूलिंग पावर? हर एक जानते तो हैं, बाप दादा ने देखा कि अभी भी अखंड राज्य अधिकार सभी का नहीं है। अखंड बीच बीच में खंडित होता है। कि बोलो बाबा? अखंड स्वराज्य अधिकार এখনো বাচ্চাদের আসেনি। মাঝে মাঝে কন্ট্রোলিং পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, খণ্ডিত হয়ে যাচ্ছে, তাই না? তো ইতিহাসে শুনেন না, রাজা চলছে চলছে কেউ আক্রমণ করে ও রাজ্য নিয়ে চলে গেল, তো খণ্ডিত রাজা হলো না, খণ্ডিত রাজ্য চলল। তো সেই রকম
বাবা বলছেন যে এখানে অখণ্ড রাজ্য অধিকারী, স্বরাজ্য অধিকারী, সেখানে তার রাজ্যও নির্বিঘ্ন অখণ্ড থাকবে, কেউ শত্রু এসে নিয়ে যাবে না, সারা জীবনকাল সে রাজা হবে, তাই না? যত জন্ম এখানে স্বরাজ্য অধিকারী, মানে যত সময় ধরে অত জন্ম জন্মান্তর ধরে সেখানে নির্বিঘ্ন রাজ্য অধিকারী, তাই না? तो क्यों सदा स्वराज्य के बदले पर राज्य भी खंडित कर देता है, पर राज्य की निशानी है यह कर्मेंद्रियां पर अधीन हो जाती हैं, তাই না? যে এখানে পরাধীন সে যখন রাজা হবে সেখানেও পরাধীন হতে হবে, মানে কেউ নিয়ে নেবে রাজ্য, তার অন্ডরে থাকতে হবে, তাই না? একদম দেখো কতটা কর্মের অ্যাকাউন্ট, তাই না? এখানে সঙ্গম যুগে যেমন পুরুষার্থ করবে তোমার জন্ম জন্মের সেই রকম ইতিহাস তৈরি হবে, তাই না? माया के राज्य का प्रभाव अर्थात पर अधीन बनना। वर्तमान समय माइनॉरिटी तो ठीक है, लेकिन मेजॉरिटी माया के वर्तमान समय के विशेष प्रभाव में आ जाते हैं। তো বাবা বলছেন মাইনরিটি, অনেক কম বাবার বাচ্চারা আছে যারা মায়ার প্রভাবে একেবারেই প্রভাবিত না, অচলনাথ আছে, আর অনেক ম্যাক্সিমাম বাচ্চা আছে যারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, মানে পরাধীন হয়ে যাচ্ছে। जो आदि अनादि संस्कार हैं उसके बीच बीच में मध्य के अर्थात द्वापर से अभी अंत तक के संस्कार के प्रभाव में आ जाते हैं। बाबा बोलছেন, तो बाबा कहते जो आदि अनादि संस्कार हैं उनके बीच बीच में मध्य के अर्थात द्वापर से अभी तक अंत तक के संस्कार के प्रभाव में आ जाते हैं। स्व के संस्कार ही स्वराज्य को खंडित कर देते हैं। तो कार स्वराज्य अधिकार खंडित है? যারা বাবা বলেছে না আদি স্বরূপ, মানে আদি মানে প্রথম, মানে দেবী দেবতা স্বরূপ, আরেক হলো অনাদি স্বরূপ মানে অবিনাশী স্বরূপ, পরমধামে আত্মা জ্যোতির স্বরূপ। তো যে নিজের অনাদি সংস্কার মানে আত্মার সংস্কার আর দেবী দেবতা আদি দেবী দেবতাদের সংস্কারকে ভুলে নিজেকে দাপর কলিযুগী সংস্কারের অধীন মনে করে তার স্বরাজ্য খণ্ডিত হয়ে যায়, সে সংস্কারের বশীভূত পরাধীন রাজা হয়ে যায়, তাই না? तो स्व के संस्कार ही स्वराज्य को खंडित कर देते हैं। तो এখানে কার থেকে হার খাই? নিজেরই ভিতরের দাপর কলিযুগের সংস্কারের প্রভাবের দ্বারা। उसमें भी विशेष संस्कार व्यर्थ सोचना, व्यर्थ समय गंवाना, व्यर्थ बोल चाल में आना, चाहे सुनना चाहे सुनाना। तो सब लिखते থাকুন কি কি জিনিস আমাদেরকে অখণ্ড রাজ্য অধিকারী হতে দেয় না, কোন কোন সংস্কারগুলো আমাদেরকে ভবিষ্যতে এমন রাজা বানাবে যে শত্রুর দ্বারা পরাধীন হবে, তাই না? তো বাবা বলছেন বিশেষ সংস্কার যেটা আমাদের বিঘ্ন নিয়ে আসে সেটা হলো ব্যর্থ সোচনা, তাই না? ফালতু কথা, ওয়েস্ট চিন্তা করা, ব্যর্থ সময় গবানা টাইম ওয়েস্ট করা, ব্যর্থ বল চাল মে আনা ফালতু বকবক করা। তো ব্যর্থ কথা ভাবা, ব্যর্থ টাইম ওয়েস্ট করা মানে মন বচন কর্মতে ব্যর্থ। चाहे सुनना चाहे सुनाना, एक तरफ व्यर्थ के संस्कार, दूसरे तरफ अलबेलेपन के संस्कार भिन्न भिन्न रॉयल रूप में स्वराज्य को खंडित कर देते हैं। एक तो ব্যর্থ ওয়েস্টেজের দিকে আকর্ষণ, আর দুই হলো অলবেলাপন আলস্য, নিজে করতে পারতাম পুরুষার্থ কিন্তু টাইমটা নষ্ট করে দিচ্ছি, তো নিজেই কারণ হলাম। নিজের ব্যর্থের প্রতি আকর্ষণ, নিজের টাইম ওয়েস্ট করা। बाबा बोलছেন कई बच्चे कहते हैं कि समय समीप आ रहा है, लेकिन जो संस्कार शुरू में इमर्ज नहीं थे
वो अभी कहाँ कहाँ इमर्ज हो रहे हैं। वायुमंडल में संस्कार और इमर्ज हो रहे हैं। इसका कारण क्या? यह माया के वार का एक साधन है, তাই না? অনেক বাচ্চারা বলে আগে এই সংস্কারগুলো আমার মধ্যে ছিল না, কিন্তু এখন এই সংস্কারগুলো আমাকে ডিস্টার্ব করছে। তো বাবা বলছেন সিঁড়ি উপরে উঠছো না, তো সেই সংস্কারগুলো তো বিদায় নেবে, সেই জন্মেরগুলো তো সে তো আসবেই। तो बाबा बोलছেন इसका कारण क्या है? यह माया के वार का एक साधन है। কেননা বাইরে চারিদিকে যত তমগুণী ভাইব্রেশন বাড়ছে তার প্রভাবে উপরেও তো বাচ্চাদের বিজয়ী হতে হবে, তাই না? माया इसी से अपना बनाकर परमात्म मार्ग से दिल शिकस्त बना देती है, তাই না? কোনো দুনিয়াবি কোনো ব্যক্তি বা কোনো কিছুর প্রভাবিত করলো, তখন মনে হবে যে বাবার পথে চলা খুব কষ্ট হচ্ছে, এর থেকে দুনিয়াতে খুব আনন্দ আছে, খুব মজা আছে, আর সে বাবার থেকে দিল শিকস্ত হয়ে দুনিয়ার দিকে চলে যায়, তাই না? तो सोचते हैं कि अभी तक ऐसे ही है, तो पता नहीं समानता की सफलता मिलेगी या नहीं मिलेगी। कोई न कोई बात में जहाँ कमजोरी होगी उसी कमजोरी के रूप में माया दिल शिकस्त बनाने की कोशिश करती है, তাই না? হয়তো আমার মধ্যে 99% ভালো, একটা কমজোরি, কিন্তু সেই কমজোরিকে মায়া আমাকে দেখাবে যে দেখো তুমি পারছো না, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাই না? এই করে করে মায়া কমজোর করে দেয়, তাই না? बहुत अच्छा चलते चलते कोई न कोई बात में माया संस्कार पर अटैक कर पुराने संस्कार इमर्ज करने का रूप रख कर दिल शिकस्त करने की कोशिश करती है, তাই না? খুব ভালো বাবার জ্ঞানে চলছি। মায়া ছোট্ট ছোট্ট কমজোরিগুলো দেখিয়ে দেখিয়ে বলবে তোমার দ্বারা কিন্তু হচ্ছে না, তুমি কিন্তু ফেল হয়ে যাচ্ছ, ছেড়ে দাও, এই পথ তোমার নয়, তাই না? তো মায়া সারাক্ষণ তোমাকে হার খাওয়ানোর চেষ্টা করছে। लास्ट में सब संस्कार समाप्त होने हैं, इसीलिए कभी कभी रहे हुए संस्कार इमर्ज हो जाते हैं, তাই না? বাবা বলছেন কিন্তু বাচ্চারা তোমরা চিন্তা করবে না, কেননা এই যা কমি কমজোরিগুলো থেকে আছে এই সবাইকেই আমাদের থেকে বিদায় নিতে হবে। বাবা হাত ধরেছে, সিঁড়ি আমাকে উপরে তুলে ত্রেতা সত্যযুগ অবধি বাবা পৌঁছাবে। তাই এরা কিছুক্ষণের জন্য কমজোরিগুলো আমাকে প্রভাবিত করছে, যতক্ষণ না সেই জন্মের হিসাব কিতাব ক্লিয়ার করছি, তাই না? এই জন্যে এটা কখনো ভাববে না যে আজকে এই কমজোরি আমাকে হার খাইয়ে দিচ্ছে তো আমি আর জীবনে বিজয়ী হতে পারবো না, এই কনসেপ্ট কখনো ভাববে না, তাই না? আমি অবশ্যই বিজয়ী হব, কোনো কমজোরি থাকবে না, তাদের যাবা বিধির বিধান, এটা লেখাই আছে যে এদেরকে যেতে হবে, তাই না? लेकिन बाप दादा आप सभी भाग्यवान बच्चों को इशारा दे रहे हैं, घबराओ नहीं, माया की चाल को समझ जाओ। বাবা বলছেন এটা মায়াবী রচনা মনের ভিতরে, তাই না? যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এটা মায়াবী রচনা, এইগুলোর পিছনে তুমি পাত্তা দেবে না, তাই না? आलस्य और व्यर्थ इसमें नेगेटिव भी आ जाता है, इन दोनों बातों पर विशेष अटेंशन रखो, समझ जाओ कि यह माया का वर्तमान समय वार करने का साधन है। तो माया এখন কোন রূপে আসছে? এক ব্যর্থ রূপে আর এক টাইম ওয়েস্ট করার রূপে, আলস্য রূপে। बाप के साथ का अनुभव, कंबाइंडपन का अनुभव इमर्ज करो। তো বাবা বলছেন উপায় কি? মায়া কখন পালাবে? যখন বাবার সঙ্গে কম্বাইন্ড স্বরূপের সমানে থাকব, তাই না? যে ভগবান আমার সাথী আছে, তো কোনো মায়ার প্রভাব আমাকে প্রভাবিত করতে পারবে না। ऐसे नहीं कि बाप तो है ही मेरा,
साथ है ही, साथ का প্র্যাকটিক্যাল অনুভব ইমার্জ হো। তাই না? গত রবিবারের অব্যক্ত মুরলিতেও বাবা বুঝিয়েছিল। এরকম না যে বলছি আমি তো বাবার হয়েই গেছি, বাবা তো আমার সঙ্গে আছে, সারা দিন বাবার ইয়াদে থাকি, কিন্তু বাবা বলছেন বাবা মনে থাকে, শুয়ে থাকে মনে, সেই রকম না। বাবা মনে উপস্থিত থাকে, এটাকে প্রত্যেক মুহূর্তে অনুভব কর। তো এখনো বাবা তাই বলছে যে এইরকম না যে বাবা তো মেরা সাথী, কিন্তু প্র্যাকটিক্যাল তাকে অনুভব করো সাথী রূপে, শুধু মুখে বলবে না। तो यह माया का वार नहीं होगा, माया हार खा लेगी। তো একা থাকবো না, বাবার সঙ্গে কম্বাইন স্বরূপে থাকবো, চাহে সূক্ষ্মবতনে, চাহে সাকার দুনিয়াতে, চাহে পরমধামে, কিন্তু সব সময়ে কম্বাইন স্বরূপ। চাহে শিব বাবার কোলের গণেশ হয়ে থাকবো, চাহে কৃষ্ণ আর অর্জুনের সখার রিলেশন থাকবে, চাহে শিব পার্বতীর কম্বাইন স্বরূপ থাকবে, চাহে রাধা কৃষ্ণের স্বরূপ থাকবে, চাহে মা যশোদার কৃষ্ণের স্বরূপ থাকবে, কিন্তু কম্বাইন স্বরূপ থাকবে। তাই না? यह माया की हार है, वार नहीं। सिर्फ घबराओ नहीं, क्या हो गया, क्यों हो गया। বাবা বলছেন একটা কমজোরিতে হুচট খেয়ে হার খেয়ে পড়ে গেলাম। বাবা বলছে এটা ভাববে না কেন হয়ে গেল, যা আমার তো সব শেষ হয়ে গেল। তাই না? বাবা বলছেন হিম্মত রখো, বাপকে সাথ কো স্মৃতি মে রখো। বাবা বলছে হার মানবে না, পড়ে গেছো আবার উঠবে। তাই না? কখনো মায়ার সামনে হার মানবে না। চেক করো কি বাপ কা সাথ হ্যায়, শুধু চেক করবে যে আমি বাবাকে সঙ্গে রেখেছি। কেন পড়ে গেলাম? নিশ্চয়ই বাবা ভুলে গেছিলাম। साथ का अनुभव मर्ज रूप में तो नहीं है, नॉलेज है कि बाप साथ है। नॉलेज के साथ साथ बाप की पावर क्या है, अलमाइटी ऑथोरिटी है। तो सर्व शक्तियों की पावर इमर्ज रूप में अनुभव करो। সেদিন বাবা বলল না গত রবিবারে, হাজার ভুজার সঙ্গে বাবা সহযোগী। তো আজকে বাবা বলছেন অষ্টশক্তি সর্বশক্তিমান বাবা আমার সাথী, সে আমার সহযোগী, এটা মনে করে থাকো। তাই না? সর্বশক্তিমান বাবার আগে মায়া কিছুই নয়। শুধু যতক্ষণ আমার মধ্যে কমজোরিটা থেকে আছে, মায়া আমাকে বারবার ডিস্টার্ব করছে। কিন্তু যদি সর্বশক্তিমান বাবার হাত ইমার্জ রূপে ধরে থাকি, মার্জ রূপে নয়, ইমার্জ রূপে ধরে থাকি, তাহলে মায়া আমাকে ডিস্টার্ব করতে পারবে না। इसको कहा जाता है बाप के साथ का अनुभव होना। अलबेले नहीं बन जाओ, बाप के सिवाय और है ही कौन। बाप ही तो है, जब बाप ही है तो वो पावर है। তাই না? তো সর্বশক্তিমান ভগবান আমার সাথী, এটা ভাবলেই কি হয়ে যাবে, পাওয়ার চলে আসবে। जैसे दुनिया वालों को कहते हो अगर परमात्म व्यापक है तो परमात्म गुण अनुभव होने चाहिए, दिखाई देना चाहिए। तो बाप दादा भी आपको पूछते हैं कि अगर बाप साथ है, कंबाइंड है, तो वो पावर हर कर्म में अनुभव होती है। बाबा बोलছেন সর্বশক্তিমান বাবাকে যদি সাথী বানিয়েছি, তো সাথীর শক্তি অনুভব করি, সর্বশক্তি অনুভব করি, তবে তো বুঝবো যে সাথী সাথ দিচ্ছে। তাই না? दूसरों को भी अनुभव होती है, क्या समझते हो। डबल फॉरेनर्स क्या समझते हो, पावर है, सदा है। पहले क्वेश्चन में तो सब हाँ कर देते हैं, फिर जब दूसरा क्वेश्चन आता है सदा है तो सोच में पड़ जाते हैं। तो सब समय এই কথা ইমার্জ রূপে মনে আছে যে সর্বশক্তিমান বাবা আমার সাথী, আর আমিও মাস্টার সর্বশক্তিমান। মায়া আমার সামনে টিকতেও পারবে না। তাই না? তো অখণ্ড তো নেই হুয়া না। তো বাবা বলছেন এই স্থিতিতে সদা থাকতে হবে, খণ্ডিত হতে হবে না। आप चैलेंज क्या करते हो, अखंड राज्य स्थापन कर रहे हो या खंडित राज्य स्थापन कर रहे हो।
দেখো কি জিজ্ঞেস করছেন শিব বাবা, অখণ্ড রাজ্য স্থাপন করছো না খণ্ডিত রাজ্য স্থাপন করছো, সদা নির্বিঘ্ন রাজ্য স্থাপন করছো না পরাধীন রাজার রাজ্য স্থাপন করছো? একবার ভাব, তাই না? क्या कर रहे हो, अखंड है ना? তো সারা দিন যদি বাবার সঙ্গে মাস্টার সর্বশক্তিমান হয়ে আছি তো অখণ্ড রাজ্য। टीचर्स बोलो अखंड है तो अभी चेक करो अखंड स्वराज्य है। তো বাবা বলছেন এবার চেক করো যে ইন্দ্রিয়গুলোর উপরে অনুশাসন অখণ্ড আছে না খণ্ডিত হচ্ছে মাঝে মাঝে। राज्य अर्थात प्रारब्ध सदा का लेना है या बीच बीच में कट हो जाए तो कोई हर्जा नहीं। एक একটা ইতিহাসে দেখেন না যে রাজা রাজ্য করছিল, শত্রু এসে রাজ্য নিয়ে নিল, আবার রাজা উঠে দাঁড়ালো, আবার শত্রু থেকে রাজ্য নিয়ে নিল। তো তার আধার সঙ্গম যুগের পুরুষার্থ। এখানে স্বরাজ্য অধিকারী হয়েছিলাম, মায়ার প্রভাবে প্রভাবিত হলাম, রাজ্য খণ্ডিত হলো, আবার আবার স্বরাজ্য অধিকারী হবার চেষ্টা করলাম, রাজ্য আবার ফিরে পেলাম, তাই না? তো অ্যাকুরেট কর্মের প্রারব্ধ তৈরি হচ্ছে। ऐसे चाहते हो लेने में तो सदा चाहिए और पुरुषार्थ में कभी कभी चलता है। ऐसे फॉरेनर्स को कहा था ना कि अपने जीवन की डिक्शनरी से सम टाइम और समथिंग शब्द निकाल दो। अभी सम टाइम ख़त्म हुआ। जयंती बोलो रिजल्ट देंगी ना? জয়ন্তী দিদি আছেন না, জানকি দাদির অ্যাসিস্ট্যান্ট, তো বাবা তাকে জিজ্ঞেস করছেন বলো রিজল্ট দেখাবে তো অখণ্ড রাজ্য অধিকারী হয়ে? तो सम टाइम ख़त्म है, जो समझते हैं सम टाइम शब्द सदा के लिए समाप्त हो गया वो हाथ उठाओ। বুঝে নাও আগে। বাবা বলছেন যে বলছে যে সম টাইম মানে কখনো কখনো আমি রাজ্য অধিকারী থাকি, এটা যে সমাপ্ত করে দিয়েছে মানে এভরি টাইম মানে সব সময় আমি স্বরাজ্য অধিকারী থাকবো। আর কে সব সময় স্বরাজ্য অধিকারী থাকবে? যে সর্বশক্তিমান বাবার সঙ্গে মাস্টার সর্বশক্তিমান হয়ে কম্বাইন স্বরূপে থাকবে, সে হাত ওঠাও। দেখো 2-3 জন 4 জন প্রমিস তো করবো আগে বাবাকে, তবে তো বাবার শক্তি দেবে। তার মানে সব খণ্ডিত রাজ্যের অধিকারী রাজা হবে আর শত্রু এসে সব কেড়ে নিয়ে চলে যাবে, এই রাজ্য স্থাপনা করছি। তো বাবা বলছেন পরাধীন রাজা হতে চাও, স্বাধীন রাজা হতে চাও, তো তো সে পুরুষার্থ এখন করতে হবে, তাই না? तो खत्म तो हो गया या खत्म होगा, लंबा हाथ उठाओ। बाबाओ छाड़बे ना, लंबा हाथ उठाओ। तो वतन की टीवी में तो आपके हाथ आ गए, यहाँ की टीवी में सभी के नहीं आते, यह कलयुगी टीवी है ना, वहाँ जादू की टीवी है इसीलिए आ जाता है। बहुत अच्छा, फिर भी बहुतों ने उठाया, उनको सदा काल की मुबारक हो। तो যারা সংকল্প রাখলো আমি অখণ্ড নির্বিঘ্ন রাজ্য অধিকারী হব আর অখণ্ড কম্বাইন্ড স্বরূপে থাকবো, তো বাবা তাকে মুবারক দিল। अच्छा, अभी भारतवासी जिसका प्रैक्टिकल सदा काल स्वराज्य है, सर्व कर्मेंद्रियाँ लॉ और ऑर्डर में है, वो हाथ उठाओ। पक्का हाथ उठाना, कच्चा नहीं। सदा याद रखना कि सभा में हाथ उठाया है, फिर बाप दादा को बातें बहुत मीठी मीठी बताते हैं, তাই না? বাবা বলছেন যে সদা কর্মেন্দ্রিয় উপরে অধিকারী তাদেরকে বাবা হাত তুললে বলল, कहते हैं बाबा आप तो जानते हो ना कभी कभी माया आ जाती है ना, तो अपने हाथ की लाज रखना। তো বাবা বলছেন সারা দুনিয়া দেখলো না আমি হাত তুলেছি, এবার যদি আমি মায়ার বশীভূত হই তো সবাই কি বলবে? তো বাবা বলছেন হাত তুলেছো তো হাতের লাজ রাখবে, ইজ্জত রাখবে। अच्छा है, फिर भी हिम्मत रखी है तो हिम्मत नहीं हारना, কখনো হার মানবে না।
हिम्मत पर बाप दादा की मदद है ही है। आज बाप दादा ने देखा कि वर्तमान समय के अनुसार अपने ऊपर, हर कर्मेंद्रियों के ऊपर और स्वयं की स्वयं प्रति जो कंट्रोलिंग पावर होनी चाहिए वो कम है, वो और ज़्यादा चाहिए। तो बाबा ওভারঅল সবাই রেজাল্ট বলে দিচ্ছেন। কর্ম ইন্দ্রিয়গুলোর উপরে যতটা কন্ট্রোলিং পাওয়ার আসার কথা সেইগুলো মেজরিটি আত্মার কম আছে। बाबा बोलचन कंट्रोलिंग पावर बढ़ाओ। बाप दादा बच्चों की रूह रिहान सुन मुस्कुरा रहे थे। बच्चे कहते हैं कि पावरफुल याद के 4 घंटे होते नहीं। बाप दादा ने 8 घंटे से 4 घंटा किया और बच्चे कहते हैं 2 घंटा ठीक है। बाबा बोलचन যে বাবা তো বলেছিল 8 ঘন্টা বাবার ইয়াদে থাকো, 24 ঘন্টা থেকে 8 ঘন্টা হলেও বাবা বুঝবে অখণ্ড, তাই না? তো বাবা 8 ঘন্টা থেকে 4 ঘন্টাও করে দিল, 4 ঘন্টা থেকে 2 ঘন্টা করে দিল। তবে বাচ্চাগুলো বলছে ঠিক আছে 2 ঘন্টা করে নেয়। তো बताओ कंट्रोलिंग पावर हुई? तो बाबा के बोलছি बाबा 4 ঘন্টা পারবো না, 2 ঘন্টা ঠিক আছে বাবার ইয়াদে। तो बाबा बोलছেন बोलो कंट्रोलिंग पावर बोलबो? और अभी से अगर यह अभ्यास नहीं होगा तो समय पर पासवीं ऑनर राज्य अधिकारी कैसे बन सकेंगे, তাই না? বাবা বলছেন সারা দিনে যদি 2 ঘন্টাই খুশি হয়ে যায় তাহলে নিরন্তর যদি না থাকে স্থিতি তো অন্ত সময়ে পাসवीं ऑनर হতে পারবো? तो बाबा बोलছেন बच्चे हंसते हैं। आज बाप दादा ने बच्चों की बातें बहुत सुनी। बाप दादा को हंसाते भी हैं। कहते हैं ट्रैफिक कंट्रोल 3 मिनट नहीं होता, शरीर का कंट्रोल हो जाता है, खड़े हो जाते हैं। नाम है मन के कंट्रोल का, लेकिन मन का कंट्रोल कभी होता कभी नहीं भी होता। বাচ্চাগুলো বলছে কেউ কেউ বাবার সঙ্গে মনে মনে বাচ্চাগুলো কথা বলে না, তো কেউ কেউ বাচ্চা বলছে বাবা ট্রাফিক কন্ট্রোল চলে, শরীর তো এক জায়গায় হয়ে যায়, মন আর এক জায়গায় থাকে না, মন উড়ে বেড়াতে থাকে। তো বাবা বলছেন নাম তো ট্রাফিক कंट्रोल माने মনে ট্রাফিকের कंट्रोल ना। तो कारण क्या है? कंट्रोलिंग पावर की कमी, इसे अभी और बढ़ाना है। तो बाबा की होमवर्क দিচ্ছেন कंट्रोलिंग पावर, মনের উপরে कंट्रोलिंग पावर, ইন্দ্রিয়গুলোর উপরে कंट्रोलिंग पावर। ऑर्डर करो, जैसे हाथ को ऊपर उठाना चाहो तो उठा लेते हो, क्रैक नहीं है तो उठा लेते हो ना। ऐसे मन यह सूक्ष्म शक्ति कंट्रोल में आनी है, लाना ही है। ऑर्डर करो, स्टॉप तो स्टॉप हो जाए। बाबा बोलছেন যেরকম হাত পাকে অর্ডার করি স্টপ তো স্টপ হয়ে যায়, ওই রকম মনকেও অর্ডার করব ফুল স্টপ মানে ফুল স্টপ। तो परम धाम में चलो तो परम धाम में चला जाए, सूक्ष्म बतन में चलो तो सेकंड में चला जाए। तो मन के जा ऑर्डर করব সূক্ষ্ম বতনে চলে যাও, চাहे परम धाम চলে যাও, চাहे তাই না যা কিছু অর্ডার করব সে যেন সেকেন্ডে করতে পারে। तो सोचो वो ऑर्डर में हो, अभी इस शक्ति को बढ़ाओ। तो बाबा বলছেন এবার বারবার কি করো, মনকে দেখো আর মনকে কন্ট্রোল করার পাওয়ার বাড়াও। সব অফিস ফ্যাক্টরিগুলোতে হয় না, মজদুরগুলো সারা দিন কাজ করে, ওদের মাইনা খুব কম, তাই না? অফিসারগুলো ওই আসবে 1 ঘন্টা দিয়ে চারিদিক চক্কর লাগাবে, শুধু কি করবে দেখবে কে কেমন কাজ করছে, দেখবে কাজটা কত দূর হয়েছে দেখবে, শুধু দেখবে, ব্যাস অফিসে গিয়ে বসে যাবে, যা বলা করা অর্ডার দিয়ে দেবে, শেষ হয়ে গেল কাজ। ওর মাইনা অনেক বেশি, কারণ কি? তো এই নজরদারি করা, নজর রাখা, তাই না? কেন যে নজর রাখতে পারে সে কন্ট্রোল করতে পারে, সে চেঞ্জ করতে পারে। তো চেকিং করা আর চেঞ্জিং করা এটার খুব মূল্য, তাই না? তো বাবা আজকে সেই হোমওয়ার্ক দিচ্ছেন যে যদি রাজা হতে চাও তো রাজা কি করে, চক্কর লাগায়, তাই না? দেখে, নজর রাখে, কোথায় বিগড়াচ্ছে সেটা ঠিক করে, তাই না? তো সেই রকম নিজের মনের উপরে বারবার দেখো,
আর মন যদি কোথায় উল্টো পাল্টা রাস্তায় ঢুকছে তাহলে তাকে ব্রেক লাগাও, কন্ট্রোল করো, তাই না? এই হোমওয়ার্ক বাবা আজকে দিল, মনকে দেখো আর ইন্দ্রিয়গুলোকে দেখো, পঞ্চ ইন্দ্রিয়কে দেখো, আর তার উপরে তুমি ব্রেক লাগাও, कंट्रोलिंग पावर को, है ना? तो छोटे छोटे संस्कारों में युद्ध में समय नहीं गवाओ। বাবা বলছেন ছোট ছোট কমি কমজোরি সবার ভিতরে আছে, কমজোর সংস্কারগুলো আছে। বাবা বলছেন ওদের পিছনে অত টাইম দিতে হবে না, যে আমার এই কমি কমজোরি যাচ্ছে না কেন, আমার এটা থেকে আছে কেন, এইসব ব্যর্থ কথা ভাবতে হবে না। আজকে আছে, কালকে থাকবে না। কেননা সর্বগুণ সম্পন্ন করে নিয়ে যাবার জন্যে ঠেকা নিয়ে ভগবান এসছে, সে করেই ছাড়বে, কোনো কমি কমজোরি থাকতে দেবে না সে। তো সেটা ছেড়ে দাও বাবার উপরে, যেটা হচ্ছে না। কিন্তু বাবা বলছেন মনকে আর ইন্দ্রিয়গুলোর উপরে দেখো, তাই না? তো বাবা বলছেন ছোট্ট ছোট্ট যুদ্ধ মনে যেন না চলে নিজের সঙ্গে, যে এই কমি কমজোরি কেন যাচ্ছে না। এই ছোট ছোট যুদ্ধগুলো আমাদেরকে খুব ডিস্টার্ব করে রাখে। बाबा बोलছেন এটাকে বাদ দাও। आज इस संस्कार को भगाया, कल उसको भगाया, कंट्रोलिंग पावर धारण करो तो अलग अलग संस्कार पर टाइम नहीं लगाना पड़ेगा। बाबा बोलছেন যদি মনের উপরে নজর থাকে তাহলে কোনো সংস্কার, কোনো কমজোর সংস্কার মনের উপরে যদি প্রভাব ফেলতে না পারে তো অটোমেটিক সে পালাবে, তোমাকে ওর জন্যে যুদ্ধ করা দরকার পড়বে না, তাই না? तो नहीं सोचना है, नहीं करना है, नहीं बोलना है, स्टॉप। तो स्टॉप हो जाए, यह है कर्मातीत अवस्था तक पहुँचने की विधि। तो बाबा आज के पुरुषार्थ शिखालो কিভাবে কর্মাতীত হব, কর্মের হিসাব কিতাব পুরো চুক্তি হয়ে যাবে, সব সংস্কার খারাপ চলে যাবে, শুধু মনের উপরে ইন্দ্রিয়গুলোর উপরে নজর রাখো আর ব্রেক লাগাও, তাই না? और कोई नहीं आएंगे, आप ही हो। বাবা বলছে কে করবে? অচানক কেউ বাবার জ্ঞানে আসবে আর এতটা উঁচু চড়ে যেতে পারবে এত সস্তা? বাবা বলছেন তোমাদের দ্বারাই হবে, কেউ অন্য কেউ কলিযুগী দুনিয়ার হঠাৎ করে এসে ভগবানের বর্ষার অধিকারী হয়ে যেতে পারবে না। এই যুদ্ধ তোমাদেরই কপালে বিজয়ী হবার লেখা আছে, তাই না? কেননা তোমরাই অনেক দিন ধরে পুরুষার্থ করছো। तो बाबा बोलছেন आपको ही साथ में ले जाएंगे लेकिन कर्मातीत को ले जाएंगे ना। বাবা বলছেন তোমরাই তারা যারা ভগবানের সঙ্গে যাবে, কিন্তু বাবা বলছেন তাকে নিয়ে যাব, যে কর্মাতীত হবে তাকে নিয়ে যাব। তো আজকেই তো শুভ নববর্ষ না? তো কালকে শুনছিলাম কি হয় শুভ নববর্ষ কি হয়, তো বললো আগে গ্রামের দিকে, ওয়েস্ট বেঙ্গলে আগে গ্রামের দিকে ওই কি বলে না গোষ্ঠ মেলা হতো, কৃষ্ণ শাস্ত্র আর গরুগুলোকেও হলুদ আলতা দিয়ে সাজাতো, তাই না? তো ভাবো তো কি অ্যাকুরেট ইয়াদগার, তাই না? নতুন বছর মানে বসন্ত আসলো, তো বসন্ত আসলো, সব গাছের পাতা নতুন হলো, ফুল পাতা নতুন হলো, মানে নতুন যুগের শুরুয়াত হলো। আর সেখানে কে সেজে গুজে এলো? কৃষ্ণ। কাদেরকে সঙ্গে নিয়ে আসলো? গরু। কৃষ্ণের গরুগুলো কারা? আমরা। আর কি দিয়ে সাজালো? হলুদ আর আলতা। তো হলুদ মানে সোনা, তাই না? আগে তো গরুগুলোকে আছে, রাজস্থানেও এই প্রথা আছে, তাই না? ছোট বাছুরগুলোকে সোনার গয়না পরাবে, পুজো দেবে, তাই না? তো সব তিলক টিলক লাগাবে, তাই না? তো সে গরুগুলো কারা? গরু পুজো কার প্রতীক? গোপীদের প্রতীক, তাই না? তারাই সেই গয়না পরবে, রত্ন পরবে, তারা সেজে গুজে কৃষ্ণের সঙ্গে রাস করতে যাবে, তাই না? তারা আবার কি স্নান করবে, তাই না? তো কিসের স্নান? সত্যযুগে তো সব নদীতে স্নান করতে যেত না, রাস করতো নদীর ধারে। তো দেখো কত অ্যাকুরেট ইয়াদগার। এখনকার লোকে আর করে না, কেন? বোঝেই তো না কিসের জন্য হচ্ছে, তাই না? কিন্তু এই ট্র্যাডিশন কেন কলিযুগের লাস্ট পর্যন্ত চলছে? তার কারণ হচ্ছে
কথা গল্প হতে 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 সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত পৌঁছেছে, তাই না? তো সাথ চলেঙ্গে ইয়া পিছে পিছে আয়েঙ্গে, তো কৃষ্ণের সঙ্গে সঙ্গে যাবে না পিছন পিছন আসবে? সঙ্গে সঙ্গে যাবে। तो साथ चलेंगे, यह तो बहुत अच्छा बोला। साथ चलेंगे तो हिसाब चुकतू करेंगे। বাবা বলছেন কে যাবে সঙ্গে? যার কারোর দিকে কোনো হিসাব কিতাব দেনা পাওনা বাকি নেই, কমপ্লিট। যেই বাবা বলল চলো কৃষ্ণের দুনিয়া স্টার্ট হবে, তো একদম সঙ্গে সঙ্গে বাবা আমার কমপ্লিট, আমি যেতে পারবো, এবার রেডি, তাই না? আর যার বাকি থাকবে সে যদি উঠে যাবার জন্যে ধর্মরাজ বলবে বসো আগে আমার হিসাব দাও, তারপরে আগে যাবে, তাই না? तो साथ चलना अर्थात साथी बनकर चलना। जोड़ी तो अच्छी चाहिए, या लंबी या छोटी समान चाहिए ना, तो कर्मातीत बनना ही है। तो क्या करेंगे? अभी अपना राज्य अच्छी तरह से संभालो। तो कृष्ण तो राजकुमार ना, तो राजकुमारेर संगे सब जाबे कारा? राजकुमार जारा, तो राजकुमार कारा? যাদের কন্ট্রোলিং পাওয়ার এসে গেছে, তাই না? তো বাবা বলছেন রোজ আপনি দরবার লাগাও, তো রাতে রোজ বসো আর রোজ রাজা হয়ে বসো আর নিজের রাজ দরবার দেখো, ইন্দ্রিয়গুলোকে দেখো। মনকে তো সারা দিনই দেখতে হবে, তাই না? আর রাতে ইন্দ্রিয়গুলোকে দেখো যে রাজ দরবারে সব ঠিকঠাক আছে, আমি ঠিকঠাক রাজা, নির্বিঘ্ন রাজা আজকে সারা দিন ছিলাম, না কোনো বিঘ্ন এলো, না কোনো মায়ার পরাধীন করলো, আমাকে দেখতে হবে। তো রাজ্য अधिकारी हो ना, तो अपनी दरबार लगाओ, কর্মচারিयों से हालचाल पूछो, তাই না? সব ইন্দ্রিয়গুলোকে জিজ্ঞেস করো, हालचाल पूछो, चेक करो ऑर्डर में है। ब्रह्मा बाप ने भी रोज दरबार लगाई है, कॉपी है ना? ब्रह्मा बापा मम्मा दादीरा रोज राते दरबार लागात, তো আমরাও ওদের মতন হতে চাই, তো রোজ রাতে দরবার লাগাতে হবে। আর মনকে তো সারাদিনই পাহারা দিতে হবে, তাই না? इन्हों को बताना दिखाना, ब्रह्मा बाप ने भी मेहनत की, रोज दरबार लगाई, तब कर्मातीत बने, তাই না? যে চেকিং করবে না যে আমি কতটা আমার ধার উধার শেষ, তো তার থেকে যাবে না কিছু, এই জন্যে রোজ রাতে চেকিং করতে হবে, পোতা মেল দেখতে হবে, রাজ দরবার লাগাতে হবে, ইন্দ্রিয়গুলোকে জিজ্ঞাসা করতে হবে, তাই না? তবে রাজকুমার হবে। এমনি কি হবে? যে রোজ রাজ দরবার লাগাবে সে রাজকুমার হবে। তো अभी कितना टाइम चाहिए, या এভার রেডি হো। বাবা বলছেন এভার রেডি হয়ে গেছো না বাকি আছে হিসাব কিতাব? এভার রেডি আছি কেউ? কেউ না, এক বান্দাও না। এক মাতাজি উঠেছে, লক্ষ্মী মাতা। তো इस अवस्था से सेवा भी फास्ट होगी। গত রবিবারের মুরলিতে বাবা বলেছিল এভার রেডি লাস্টে হলে চলবে না, অনেক আগে থেকে বিজয়ী আত্মা থাকবো, তো অনেক জন্ম জন্মান্তর ধরে রাজা হতে থাকবো। তো বাবা বলছেন আজকে যে অনেক দিন আগে থেকে এভার রেডি থাকবো, তো এইরকম আত্মার দ্বারা সেবাও প্রচুর হবে। তো সেবাও সাকসেস কার হয়? যার স্থিতি ভালো থাকে, एवर रेडी था, कर्मातीत आत्मा हो। क्यों? एक ही समय पर मनसा शक्तिशाली, वाचा शक्तिशाली, संबंध संपर्क में चाल और चेहरा शक्तिशाली। কেননা সেবার প্রভাব কখন পড়বে? শুধু বচন পাওয়ারফুল হলে হবে না, সঙ্গে সঙ্গে মনও শক্তিশালী, চলন চেহারার দৃষ্টিও শক্তিশালী, তবে সেবা सक्सेस हो, তাই না? एक ही समय पर तीनों सेवा बहुत फास्ट रिजल्ट निकालेगी। কেননা যার সেবা করতে যাচ্ছ, যাকে কিছু দিতে যাচ্ছ, সে তোমার দৃষ্টি দেখবে, সে তোমার চেহারা দেখবে, সে তোমার ভাইব্রেশনকে ফিল করবে, সে তোমার চালচলনও দেখবে, তাই না? আর সে তোমার মনের স্থিতিও দেখবে, শুধু বচন শুনবে না।
तो बाबा बोलचेन ऐसे नहीं समझो कि इस साधना में सेवा कम होगी, नहीं, सफलता सहज अनुभव होगी। और सभी जो भी सेवा के निमित्त हैं, अगर संगठित रूप में ऐसी स्टेज बनाते हैं तो मेहनत कम और सफलता ज़्यादा होगी। तो विशेष अटेंशन कंट्रोलिंग पावर को बढ़ाओ। संकल्प, समय, संस्कार सब पर कंट्रोल हो। तो बाबा बोलছেন कंट्रोलिंग पावर बढ़ाओ। মনকে চেক করতে থাকো, দেখতে থাকো, আর সংকল্প, সময় আর সংস্কার এটার উপরেও নজর রাখো। बहुत बार बाप दादा ने कहा है, आप सब राजे हो, जब चाहो, जैसे चाहो, जहाँ चाहो, जितना समय चाहो, ऐसा मन बुद्धि लॉ और ऑर्डर में हो। तो भालो राजा के जे जा बोलबे मन बुद्धि संगे संगे पालन करबे, ताई ना। आप कहो नहीं करना है और फिर भी हो रहा है, कर रहे हैं, तो यह लॉ और ऑर्डर नहीं है। बाबा बोलছেন মনকে আমি বলছি এটা ভাববে না, তাও সে ভেবে যাচ্ছে, তার মানে আমার কন্ট্रोल আসেনি। तो स्वराज्य अधिकारी अपने राज्य को सदा प्रत्यक्ष स्वरूप में लाओ। लाना है ना? শিব বাবা জিজ্ঞেস করছেন, বলো করবে তো, অধিকারী হবে তো, রাজ্য অধিকারী হবে তো। বাবা তো ক্লিয়ার বলে দিল যে এখানে যেমন পুরুষার্থ করবে তার জন্ম জন্মান্তরের ভাগ্য সে তৈরি করবে। এতদিন তো বাবা বলতো শুধু রাজা হবে, আজকে তো বাবা বলেও দিল যে স্বাধীন রাজা কে হবে আর পরাধীন রাজা কে হবে, তাই না। तो ला भी रहे हैं, लेकिन बाप दादा ने कहा ना सदा शब्द ऐड करो। बाप दादा अभी लास्ट में आएंगे, अभी एक टर्न है, एक टर्न में रिजल्ट पूछेंगे। 15 दिन होते हैं ना, तो 15 दिन में कुछ तो दिखाएंगे या नहीं। टीचर्स बोलो 15 दिन में रिजल्ट होगी। अच्छा मधुबन वाले 15 दिन में रिजल्ट दिखाएंगे, अभी कहो हाँ या ना। বাবা জিজ্ঞেস করছেন এক্ষুনি বলো 15 দিনের মধ্যে রেজাল্ট দেখাবে, স্বরাজ্য অধিকারী হয়ে দেখাবে, কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার ধারণ করে দেখাবে। 15 दिन বাবা টাইম দিল, বলো করবে। तो अभी हाथ उठाओ। सभी ने हाथ उठाया। अपने हाथ की लाज रखना। जो समझते हैं कोशिश करेंगे, ऐसे कोशिश वाले हाथ उठाओ। ज्ञान सरोवर शांति वन वाले उठाओ। বাবা বলছেন যারা চেষ্টা করবে, বাবা আজকে যা বলেছে সে হাত উঠাও। যাক বাবা খুশি হয়ে যাবে উপর থেকে। আজকে নতুন বছর না, বাবা নতুন হোমওয়ার্ক দিয়েছে, আর জবরদস্ত হোমওয়ার্ক দিয়েছে, আর 15 দিনের মধ্যে, তাই না, রিজাল্ট চাইছে। बाप दादा ने तो आप सबका साक्षात्कार कराने के लिए बुलाया है, तो आप लोगों को देखकर सभी खुश होते हैं। अभी बाप दादा चाहते क्या हैं वो बता रहे हैं। चाहे पांडव भवन, चाहे शांति वन, चाहे ज्ञान सरोवर, चाहे हॉस्पिटल, 4 धाम तो हैं, 5वां छोटा है। चारों में ही बाप दादा की एक आशा है। बाप दादा 3 मास के लिए चारों धाम में अखंड निर्विघ्न अटल स्वराज्य अधिकारी राजाओं का रिजल्ट देखना चाहते हैं। और एक बार बोली बाबा की देखते चाहे, अखंड निर्विघ्न अटल स्वराज्य अधिकारी राजाओं का रिजल्ट देखना चाहते हैं। तो अटल अखंड निर्विघ्न राज्य अधिकारी होते हैं, তবে তো যাবো না কৃষ্ণের সঙ্গে সেজে গুজে গরু সেজে, তাই না, এমনি কি যাবে। তো বাবা বলছেন 3 मास यहाँ वहाँ से कोई भी और बातें नहीं सुनने में आवे। सब स्वराज्य अधिकारी नंबर 1। क्या 3 मास की ऐसी रिजल्ट हो सकती है? पांडवों की तरफ से आप हो सकता है, दादी तो है, लेकिन साथ में यह जो सामने बैठे हैं सब है। तो हो सकता है जो पांडव भवन वाले बैठे हैं वो हाथ उठाओ, हो सकता है। কতবার করে বাবা জিজ্ঞেস করছেন, এক একজনকে বাবা জিজ্ঞেস করছেন, হবে তো, হবে তো, বলো। শুধু ভগবানকে নতুন বছরে মিষ্টি খাওয়ালে হবে
এই হোমওয়ার্ক পালন করে দেখাতে হবে, তাই না? তবে ভগবান খুশি হবে যে আমার কৃষ্ণের গোপ গোপীরা, রাস কন্যাওয়ালারা রেডি হয়ে গেল। তো সেই যোগ্য নিজেকে তৈরি করে দেখাতে হবে, তবে হবে আসল ভোগ, তাই না? अच्छा मानो कोई कमज़ोर है, उसका कुछ हो जाता है, फिर आप क्या करेंगे? आप समझते हो कि 7 बालों को भी साथ देते हुए रिजल्ट निकालेंगे, इतनी हिम्मत रखते हो सकता है या सिर्फ अपनी हिम्मत है, दूसरों की बात को भी समा सकते हो? बाबा বলছেন কি সংকল্পে রাখতে হবে, আমিও এবার রেডি হব, অন্যদেরকেও সহযোগিতা করব। তো उसकी गलती समझ सकते हो? তো এবার রেডি কি এমনি হব? বাবা বলল না হিসাব কিতাব চুক্তি করতে হবে, তো হিসাব তো রয়েছে না যাদের সঙ্গে, তারা তো এসে অ্যাক্সিডেন্ট তো করবেই। এবার সেই অ্যাক্সিডেন্টে ওদের ভুল ত্রুটি ক্ষমা করতে পারবো? বায়ুমণ্ডল মে ফেলাও নেহি, সমা দো। বাবা বলছেন তার বিস্তার করতে হবে না। কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটাকে বাবা কতবার বলেছে বিগড়ি কো বানানে वाले बच्चे, তো বিগড়ি হয়ে গেছে, বিগড়ে গেছে কিছু, তাকে ঠিকঠাক করে একদম ফিনিশ করে দাও, সেটা আর যেন কেউ না জানে, সেটা যেন না আর বিখরায়। ইতনা কর সকতে হো, জোর সে বলো হ্যাঁ জি। হ্যাঁ, কোথায় আমি শুনলাম না, বাবাকে শুনবে। তো বাবা বলছে, হ্যাঁ, তো বাবা বলছে যে বলার আগে মাথায় ঢুকলো তো, কারোর সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হলো তো ক্ষমা করো, ঠিকঠাক করো, আর সেটাকে কখনো ছড়াবে না, তাই না? তো মোবারক হো, যে করতে পারবে বাবা তাকে মোবারক। কেন আগেই বাবা বলেছে যে কৃষ্ণের সঙ্গে রাস কে করবে, যার সবার সঙ্গে রাস করবে, তাই না? 3 মাস के बाद रिपोर्ट देखेंगे, তো এটার জন্যে বাবা টাইম দিল। সংস্কার মিলনের রাস, অ্যাক্সিডেন্ট হলে বিগড়ি কো বানানে वाला রাস, এটা করার টাইম দিল বাবা 3 মাস, তাই না? স্বরাজ্য অধিকারী হবার জন্যে কিন্তু 15 দিন, এটার জন্যে সব অ্যাক্সিডেন্টগুলোকে কমপ্লিট করার জন্যে টাইম দিল 3 মাস। किसी भी स्थान से कोई भी रिपोर्ट नहीं निकलनी चाहिए, 1-2 को वाइब्रेशन दे समा देना और प्यार से वाइब्रेशन देना। আজকে সারা দিন যদি কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো রাতে বসে ওকে ভাইব্রেশন দাও, অ্যাক্সিডেন্ট ক্লিয়ার করে দাও, মনের থেকে ক্লিয়ার করে দাও, তাই না? আর বাকি যেন কালকের জন্য হিসাব না থেকে যায়, ঝগড়া নেই হো। তো ঝগড়া ইতিহাস হয়ে গেছে না এখনও ঝগড়া চলে? ইতিহাস হয়ে গেছে, অতীত হয়ে গেছে না? 2-4 দিন আগেও হয়েছে, 1 সপ্তাহ আগেও হয়েছে না? ঝগড়া টাটা বাই বাই হয়ে গেছে, তাই না? যেখানে বেশি কেউ উঁচু আওয়াজে কথা বলল চুপ, সেখানে তর্ক করে লাভ নেই। কেননা ঢেউ, তো ঢেউর মাঝে আপনি কিছু দেন, ভিতর দিকে যাবে না, বাইরে চলে আসবে, তাই না? তো কেউ উত্তক্ত হয়ে গেছে, আমি সেই সময় যত সুন্দর আর যত মহামূল্য কথা বলি, কোনো লাভ হবে না, সে নিতেই পারবে না। তো যে নিতেই পারছে না তাকে দিয়ে লাভটা কি? সে তো ফেরত পাঠিয়ে দিচ্ছে বারবার, তাই না? তো ঠিক আছে ভাই, ওই খুব সুন্দর একটা কথা বলে না, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকছি, আমি আর দেবার চেষ্টা করছি না, তাই না? কেননা বলে না পাত্র দেখে দান করো, ভালো মহামূল্য কথাও কাকে দেব, কখন দেব, কতটা দেব, তো পাত্র দেখেই আমাকে দিতে হয়, তাই না? तो ऐसे ही डबल विदेशी भी रिजल्ट देंगे ना, सभी को बनना है ना। डबल विदेशी जो समझते हैं अपने सेंटर पर साथियों के साथ 3 मास की रिजल्ट निकालेंगे, वो हाथ उठाओ। जो समझते हैं कोशिश करेंगे, कह नहीं सकते वो कोई हैं, तो हाथ उठा लो। साफ दिल है, साफ दिल वालों को मदद मिलती है। बाबा বলছেন যদি সাফ দিল থেকে হাত তুলেছো, তো বাবাও দেখেছে, বাবা সেই বাচ্চাগুলোকে মদত দেবে। তো
पहले महाराष्ट्र, दिल्ली, कर्नाटक के भाई बहनों को खड़ा किया और वायदा किया जेहेतु ओদের जोन হবে হয়তো। फिर यूपी वालों को सेवा की मुबारक दी। अच्छा, चारों ओर के सर्व स्वराज्य अधिकारी आत्माओं को। तो आज के शिव बाबा कादेरके याद प्यार दिच्छेन যারা स्वराज्य अधिकारी आत्मा, सदा अखंड राज्य के पात्र आत्माओं को, যার রাজ্য অখণ্ড निर्विघ्न, যার इंद्रियों ताके डिस्टर्ब करे ना, सदा बाप के समान कर्मातीत स्थिति में पहुंचने वाले, बाप को फॉलो करने वाले तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा एक दो को शुभ भावना शुभ कामना का सहयोग देने वाले शुभ चिंतक बच्चों को, আর কাদেরকে যারা সবাইর প্রতি শুভ চিন্তক, মানে কেউ এসে আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে তাও আমি তাকে রাতে বসে শুভ ভাইব্রেশন দেনেওয়ালা আত্মা, তাই না? তো বাবা বলছেন এরকম বাচ্চাদেরকে বাবার ইয়াদ প্যার আর नमस्ते। हम रूहानी बच्चों का भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते, सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। लिखते হবে না, পড়ে দিচ্ছি। वरदान, विघ्नकारी आत्मा को शिक्षक समझ उनसे पाठ पढ़ने वाले अनुभवी मूर्त भव। जो आत्माएं विघ्न डालने के निमित्त बनती हैं, तो जे आत्मागुलो विघ्न ढालছে उन्हें विघ्नकारी आत्मा नहीं देखो, उनादेरके कोन दृष्टिते देखबो जे एरा तो साराक्षण बाधा देय। उनको सदा पाठ पढ़ाने वाली, तो कोन दृष्टिते देखबो जे एদের থেকে কিছু শেখার আছে। যারা বাধা দিচ্ছে বাবা বলছে ওদেরকে আজকে শিক্ষক বানাও, তো আজকে অ্যাটেনশন দিতে হবে যারা বাধা দিচ্ছে ওদের থেকে কি শেখা যায়, তাই না? আগে बढ़ाने वाली निमित्त आत्मा समझो। বাবা বলছেন এরা যদি বাধা দিত না তাহলে আমি আগেও বাড়তাম না, এরা শিখাতে এসছে কিছু। अनुभवी बनाने वाले शिक्षक समझो, एरा अनुभवी बनाচ্ছে আমাকে। जब कहते हो निंदा करने वाले मित्र हैं, तो विघ्नों को पास करा के अनुभवी बनाने वाले शिक्षक हुए। इसीलिए विघ्नकारी आत्मा को उस दृष्टि से देखने के बजाय सदा के लिए विघ्नों से पार कराने के निमित्त अचल बनाने के निमित्त समझो। বাবা বলছেন যদি বাধা বিঘ্ন ঢালনেওয়ালা না আসে তাহলে আমি কত শক্তপুক্ত হয়েছি, আমার পা নড়ল কি না মায়ার প্রভাবে সেটা আমি বুঝবো কি করে, তার অনুভবী হব কি করে যে আমি কতটা শক্তপুক্ত, তাই না? তো বাবা বলছেন তো অচল বানানে কে নিমিত্ত সমঝো। তো সেই আত্মাগুলোকে কি মনে করো যে এরা এলো তখন আমার মনের স্থিতির পরীক্ষা হলো যে আমি পরিস্থিতিতে কত অচল অডল থাকতে পারি আর কত আমার রিয়েকশন হয় আর কত আমি ডিস্টার্ব হই, হলচল হই, সেটার আমার পরীক্ষা হলো। তাই ধন্যবাদ, তুমি আসলে বলে আমি নিজেকে চিনতে পারলাম, তাই না? দেখো ভগবানের শিক্ষা কেমন, তাই না? इससे और भी अनुभवों की अथॉरिटी बढ़ती जाएगी, তাই না? বাবা বলছেন কোনো বিঘ্ন আসা মানা কিছু শেখাতে অবশ্যই আসে, তো সে আমাকে আরও অনুভবী বানিয়ে দেয় যে কিভাবে আমি আরও ভালোভাবে আমি ডিস্টার্ব না হয়ে থাকতে পারি, তাই না? আমার শক্তি বেড়ে যায়। স্লোগান, कंप्लेंट के फाइल ख़त्म कर फाइन और रिफाइन बनो। তো বাবা বলছেন আজকে আর কাউকে দেখতে হবে না। বাবা তো বলেই দিল কারো সঙ্গে অ্যাক্সিডেন্ট হলে রাতে ভাইব্রেশন দেবে, শুভ ভাবনা দ্বারা খতম করে দেবে হিসাব। আর কেউ যদি বাধা ডালছে তাকে থ্যাংক ইউ দেবে যে তুমি আমার স্থিতির পরীক্ষা নিচ্ছ, থ্যাংক ইউ, আমি নিজেকে চিনতে পারছি আমি কত স্ট্রং হয়েছি। গল্প আছে না, রাবণ অঙ্গদের পা নড়াচ্ছে, তো পা তো নড়াবে না, তো দেখবো না কি অবস্থা। তো বাবা বলছেন তো কারোর প্রতি কোনো কমপ্লেন্টস নেই, আমাকে কমপ্লিট হতে হবে, ফাইন হতে হবে, রিফাইন